নমস্কার সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। সকাল থেকেই কখনো রোদ কখনো বৃষ্টি দিয়ে শুরু হলো গুরু পূর্ণিমার দিনটা। আর সকাল সকাল এখন আমি যাচ্ছি আমার বড় মাসিকে রিসিভ করতে। আজ বাড়িতে ছোট করে একটা পুজো আছে, তো মাসি যতক্ষণ না এসে পৌঁছায় ভাবলাম বাড়ির জন্য কটা লাইট কিনে নিই। পুজোর দিনটাতে ঘর আলোকিত করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। চলো, এদিকে কেনাও হয়ে গেল আর সাথে সাথে বাসও এসে পৌঁছালো। এই হলো আমার বড় মাসি। এদিকে ভালোই হলো, কাজ মিটতে না মিটতেই মাসি এসে পৌঁছালো। নাহলে পুজোর দিনগুলো বাড়ির কাজ ফেলে কোথাও গিয়ে অপেক্ষা করতে গেলে না অনেক সমস্যা হয়ে যায়। এই ধরলাম টোটো আর সোজা পৌঁছাবো এবার বাড়িতে। এদিকে দেখো, আসতে না আসতেই কাজে লেগে পড়েছে। আজ বাড়িতে খিচুড়ি তরকারি এসবই হবে। মাসি সেগুলোরই আয়োজন করা শুরু করে দিয়েছে। আজ ভেবেছিলাম রাধাকৃষ্ণের পোশাকটা একটু বদলে দেবো, কিন্তু আমি এসে দেখি মা অলরেডি ঠাকুরের জায়গাটা গুছিয়ে ফেলেছে। তাই ভাবলাম আর পোশাকটা বদলানোর দরকার নেই, পরে না হয় কখনো বদলে দেওয়া যাবে। চলো, এদিকে গাছে আজ প্রচুর ফুল ফুটেছে, সেগুলোই তুলে আনি। বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আলাদাই শান্তি। আর এদিকের এই হলুদ ফুলগুলো দেখো, এগুলো আর তুলবো না। বাড়িতে আজকে লোকজন আসবে, তারা এসে যখন গাছগুলোকে দেখবে তখন বেশিই ভালো লাগবে। এই দেখো, গাছের ফুলগুলো দিয়ে মা সিংহাসনটা কতটাই সুন্দর করে না সাজিয়েছে। আর সকাল থেকেই মা ঠাকুরঘরটা সুন্দর করে সাজাচ্ছে। মা মার্কেট থেকে আজ কিছু রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছিল, সেগুলোই ঘরে কোনো এক কোণেই সুন্দর করে সাজানোর ব্যবস্থা করছিলাম আর কি। এই রজনীগন্ধা ফুলের গন্ধে সারাটা ঘর যেন মেতেছিল। চলো, এদিকে সকাল সকাল ঘরে পুজোটাও দেওয়া হয়ে গেল। এবার সবাই দুপুরে খাওয়াটা খেয়ে বিকেলের তোড়জোড় শুরু করব। আজ বিকেলে বাড়িতে পাঠও হবে। আর এই যে আজ এই বহুদিন পরে দুই বোন একসাথে হলো। পুজো শেষের পরে দিদি মানে আমার বড় মাসি তার ছোট বোনকে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে আমার মায়ের মুখের হাসিটা দেখো। যাই হোক, আজ আবার আমার একটা মেকআপের কাজও আছে বিকেলের দিকে, তাই ঝটপট করে ফল প্রসাদ সিন্নি আর দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আজকে রাতের খাবার রান্নার জন্য একটা মাসিকে রাখা হয়েছে, তিনিই সব রান্না করবেন। কিন্তু এদিকে আমার নিজের বড় মাসি মেজো মাসি মিলে সব শাকসবজি কেটে গুছিয়ে দিয়েছে, যাতে তার রান্না করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই হলো সেই মাসি যিনি আমাদের আজকে রান্নার দায়িত্ব নিয়েছেন। আমাদের বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান হলে এই মাসিই রান্না করেন। তার হাতের রান্নায় সত্যিই যেন এক জাদু আছে। যাক, ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে, এবার স্টুডিওতে যেতে হবে মেকআপের কাজের জন্য। ঘরের বাকি দায়িত্ব মা আর বোনের উপরেই ছেড়ে গেলাম। আর এই যে আমার আজকের ক্লায়েন্টের মাথায় লাগানো ফুল, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমার ক্লায়েন্ট। আর আজকের আমার ক্লায়েন্ট হলো আমারই ছোটবেলার এক বন্ধু চন্দ্রিমা। কিছু পার্সোনাল রিজনের জন্য ফুটেজটাকে একটু ব্লার করে দিতে হলো। যাই হোক, আজকে ও যাচ্ছে ওর এক বান্ধবীর বিয়েতে, সেখানে যার জন্যই সাজতে এসেছিল আমার কাছে। মাথায় পড়েছিল জুঁই ফুলের মালা আর পড়েছিল একটা গোলাপি রঙের সুন্দর শাড়ি। ভারী সুন্দর লাগছিল ওকে দেখতে। যাই হোক, চলো, অনেকটাই দেরি হয়ে গেল, এবার উপরে যাওয়া যাক। উপরে এসে দেখি সবাই প্রায় চলে এসেছে, আর এদিকে পাঠও শুরু হয়ে গেছে। প্রথমে সবার জন্য ছাদেই বসার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি আসার জন্য ঘরে চলে আসতে হলো সবাইকে। বেশ কিছুদিন ধরে ওয়েদারটা এমন চলেছে, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে আবার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুজন ভেতরে বসেছিল আর কেউ কেউ বাইরে এই সুন্দর ওয়েদারে বসেই পাঠ শুনছিল। মায়ের অনেকদিন ধরেই মন করছিল বাড়িতে পুজো দেবে, তাই আজকের এই গুরু পূর্ণিমার দিন শুভ বলে ঘরে পুজো দিল। এখানে মোটামুটি যাদের দেখতে পাচ্ছ তাদের মধ্যে কেউ আমার মায়ের বন্ধু, কেউ কেউ আমাদের পাড়ার প্রতিবেশী, আর কেউ কেউ ছিল আমাদের আত্মীয় স্বজন।
এসব করতে করতে কখন যে ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে তার কারোর খেয়াল নেই। এবার সবাইকে খেতেও দিতে হবে। সেই মাসি তো খিচুড়ি, তরকারি, চাটনি এসব বানিয়ে রেখে গেছিল, কিন্তু বেগুনিটা তখন আর বানিয়ে যায়নি। আসলে সবার খাওয়ার সময় তো ঠিক ছিল না, নেহাত পরে নরম না হয়ে যায়, তাই আর করেনি। তাই এখন একদিকে সবাইকে বসানো হচ্ছে আর অন্যদিকে চলছে গরম গরম বেগুনি ভাজা। আসলে এটা ছিল আমাদের ঘরের ছোট্ট একটা পুজো, আর সবাই বলতে গেলে আমাদের কাছের লোক, তাই সবাই নিজের মতো করেই নিয়ে নিয়েছিল। এদিকে আমার মাসি আর আমার মায়ের এক বান্ধবী মিলে খাবার সার্ভ করছিল। সবারই তো মোটামুটি বয়স হয়েছে, হাঁটুর ব্যথা নিচে বসতে গেলে সবারই একটু কষ্ট হয়, তাই কেউ কেউ চেয়ারে বসেছিল। হয়তো হাতে নিয়ে খেতে গেলে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের জন্য হাঁটুর ব্যথায় নিচে বসে খাওয়ার থেকে না চেয়ারে বসে খাওয়াটাই ভালো। পূর্ণিমার চাঁদের আলোয় খোলা আকাশের নিচে ঠাকুরের ভোগ খাওয়ার মধ্যে আলাদাই শান্তি আছে। আন্টিরা নিজেরাই এত সুন্দর করে খাবার পরিবেশন করছিল, আমি ভাবলাম কেন না সেগুলোকে একটু ক্যাপচার করে রেখে দিই। এদিকে কিন্তু পরিবেশনায় আমার বোনও বাদ যায়নি। এদিকে আমার মামির ওপরে দায়িত্ব পড়েছিল বেগুনি, পাঁপড় এসব ভাজার। ভাবলাম কেন না একটু হেল্প করে দিই, সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়, যাতে গরম গরম খাবার সার্ভ করা যায়। তাই সবাইকে খেতে বসানোর পরেই ভাজা হচ্ছিল এইসব খাবারগুলো। যাই হোক, তুলতে না তুলতেই মা তো প্লেটটা নিয়ে মারলো দৌড়, কারণ তখনও মোটামুটি সবার পাতে চাটনি পড়ে গেছে। লাস্টে আর একটু তাড়াহুড়ো বাঁধলেও সবাই শান্তি করে খেয়েছিল বটে। এইদিকে আমার বোন, যার ইচ্ছে হচ্ছে সবাইকে মিষ্টি সার্ভ করবে, তাই নিচ থেকে দৌড়াতে দৌড়াতে আসছে তিনি। যাই হোক, মা জানতো না যে ও সার্ভ করতে চাইছে, তাই মাই নিয়ে যাচ্ছিল। পরে বলাতে বোন নিয়ে গেল, আরও অমনি ওর মুখে হাসিটা দেখো। যাই হোক, সবারই প্রায় খাওয়া শেষের পথে, ধীরে ধীরে সবাই চলে যাবে, তারপর আমরাও বসবো খেতে। রাতও বাজে প্রায় 11টা, আর এখন বসলাম আমরা খেতে। সত্যিই বলতে ঠাকুরের ভোগ খাওয়ার মধ্যে যেন আলাদাই একটা শান্তি। আর সারাদিনের পরিশ্রমের পরে যখন ঠাকুরের ভোগ খাওয়া হয় না, তার আর কোনো তুলনাই হয় না। যাই হোক, সব কিছুর মধ্যেই একটা জিনিস তো দেখানোই হয়নি, বাড়ির গাছের ফুল দিয়ে আজ এত সুন্দর একটা মালা গাঁথা হয়েছিল। বড় মাসি নিজের হাতে বসে মালাটা গেঁথেছিল। তবে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। টিল দেন, বাই বাই।